বন্ধু, তোমার ভালোবাসার ধরন ভালো না। সাবেক জননী অপ্রতিরোধ্য নেত্রী বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাগাতার ৩ বার ভোট চুরি করে মোট ১৭ বছর বাংলাদেশের ইজ্জত লুটে খেয়েছেন শেখ হাসিনা। তার ওই গৃহপালিত গবাদি পশুর মধ্যে অনেকেই জেল হাজতে বন্দী। মাঝে মাঝেই তাদেরকে হাজিরা দেওয়ার জন্য কোর্টে তোলা হয়। আওয়ামী লীগের এই নেত্রীর সাথেও এর উল্টা কিছু হয়নি, তবে তার অদ্ভুত আচরণ দৃষ্টি কেড়েছে দর্শকে। হাজিরা দেওয়ার জন্য কোর্টে যাওয়ার সময় তিনি অন্যদের মতো চুপ করে না থেকে বা অযথা প্রশ্নোত্তর না করে নিজের মনের সুখে গান গাইতে থাকেন, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না। যে ব্যাপারটা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যার মন্তব্যে অনেকেই বলেন জেল হাজতে থেকেও এরা ভালো হইল না। জেলের মধ্যে ১৯-২০ কইরা সেকা খাইয়া এখন বিচ্ছেদের গান ধরছে। আমার মতো মাসুম প্রকৃতির অনেকে আবার বলছে, দেখো তো নিরীহ মেয়ে মানুষটারা কিভাবে বন্দি কইরা রাখছে। একজন মেয়ে মানুষ হিসেবেও তো তাকে ছেড়ে দিতে পারে। সে অপরাধ করলেও কতটুকুই বা করবে। আবার হুট কইরা মনের মধ্যে একটা প্রশ্ন উকি মারতেছে, তাহলে শেখ হাসিনা কি বেডি মানুষ ছিল না? পুরুষের মতো তারও কি সোনাদানা ছিল? আপনারাই বলুন, মেয়ে মানুষকে অন্যায় করতে পারে? আমাদের আরেকজন অভিনেত্রী, দুঃখিত, মার্জনার দৃষ্টি রাখবেন। একই ফ্রেমে আওয়ামী লীগের আরেকজন নেত্রী বলেন, আমাদেরকে হুদাকামে ধরে নিয়ে আইছে, আমরা নির্দোষ, কোনো অপরাধ করিনি, মেয়ে মানুষকে অপরাধ করতে পারে? হামাখা হয়রানি ছাড়া কিছুই অর্জন হচ্ছে না আমাদেরকে বন্দি রেখে। এখানেও বিগত প্রশ্নটা খাড়া হয়ে যায়, তাহলে শেখ হাসিনা কি ছিল? আসলেই তো আমাদের ধারণা এমনটাই ছিল যে মেয়ে মানুষ কোনো অপরাধ করতে পারে না। মেয়ে মানুষ মায়ের জাতি, তারা কোমল হৃদয়ের হয়, অল্পতেই তারা গলে যায়। কিন্তু যখন আমরা শেখ হাসিনার দিকে তাকাই, চোখের সামনে ভেসে ওঠে তার নির্মমতা, জানতে পারি একের পর এক অরাজকতা তার হুকুমেই সৃষ্টি হয়েছে, তখন আমাদের এমন সদাই ধারণা আর থাকে না। তাছাড়া আপনাদের মতো নেত্রীরাই আমাদের চোখ খুলে দিয়েছে। আপনারা না থাকলে বোধহয় আজও আমরা ভুল ধারণার মধ্যে থাকতাম। ভাই, রাজনীতি খুবই সেন্সিটিভ বিষয়। রাজনীতির মধ্যে দেখায় একটা, গোপনে করে আর একটা, যেটা সাধারণ মানুষের বোধগম্যের বাহিরে। গণঅভ্যুত্থানের পর উপযুক্ত ভেবে ক্ষমতা দিয়েছিলেন ইউনূস সাহেবের হাতে। আর প্রথম কাজ ছিল অপরাধীদেরকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া। অথচ তিনি যাদেরকে ধরতে পেরেছেন তাদেরকে 2, 2.5, 5 বছরের জেল হাজত দিয়ে হয়েছে। ইতিমধ্যে আবার অনেককেই মুক্ত করে দিয়েছেন। আর যাদেরকে ধরতে পারেননি তাদের জন্য মৃত্যুদণ্ড, ফাঁসি সহ কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন। এখানে কথা একটা বলতেই হয়, বাহ ভাতিজা বাহ, তুমি খেলো ভালো। এটাকেই বলা হয় রাজনীতি। এখানে কখনো সাধারণ মানুষের উন্নতির কথা চিন্তা করে কোনো কাজ করা হয় না। যার আছে তার দাও, যার নাই তার কাছ থেকে পারলে কিছু নাও।